अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওই চম্পাকলি, চম্পাকলি, তুই এখানে কেন এসেছিস? আরে এই কি রকম কথা? নিজের স্ত্রীকে জিজ্ঞেস করছিস যে নিজের বাড়িতে কি করছে? না, আমি আসলে হঠাৎ করে ওকে এখানে দেখলাম, তাই আমি জিজ্ঞেস করলাম এই কথা। তুই এমন কথা বলছিস যেন ও আর ওর নিজের বাড়িতে ফিরেই আসবে না। আমি সব জানি। তুই ওর হাতে চা খেয়ে চমকে গেছিস না? এই জন্যই তো আমি ওকে নিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি ওকে ছাড়া তোর মন বসে না, আর এছাড়া তো তোর কারুর হাতের চা পছন্দ হয় না। আর জন্মাষ্টমী আসছে সামনে, আর বাড়ির বউ বাড়ির নিয়ম পালন করে। এটা তুই কি করে ভুলে গেলি? ও যদি না আসতো তাহলে কাজগুলোকে সামলাতো। ও তো অত বোঝে না। তুই কি করে ভুলে গেলি? তুই তোকে নিতে যাবি বলেছিলি না? ও বউ এ বাড়ির, ওর সব কাজ ওকেই তো করতে হবে। ঠিক আছে, সবাই তো বাপের বাড়ি যায়, মেয়েদের আসল ঘর তো তার শ্বশুর বাড়ি, তাই না? আর একটা খুব জরুরি কথা, যার জন্য ওর এখানে থাকাটা খুব দরকার। এখন বলবো না, পরে বলবো। চল শান্তু, চল আমার সাথে। রান্নাঘরে কত কাজ আছে, তোকে দেখাতে হবে। চল চল। কালকে যে কথাগুলো তুই আমায় বলেছিলি না, আমি মেনে নিচ্ছি সেটা। শান্তমা, সব ঠিক আছে তো? হ্যাঁ মা। তো তোর চোখে জল কেন? কিছু না মা, এমনি মালিকের উদারতা দেখে চোখে জল চলে এলো। আমি মালিকের থেকে যা চেয়েছিলাম উনি আমাকে তা দিয়ে দিয়েছে। এইরকমই ও খুব রাগী। আমার ছেলে একদম হীরের টুকরো, হিরে। এই কি করছিসটা কি? পিসিমা, আমি গম বের করছিলাম। হ্যাঁ, অন্ধ নয় আমি, দেখতে পাচ্ছি, সেই জন্যই জিজ্ঞাসা করছি এসব কি করছিস। সকালে করবি এসব, এখন ছাড়। মায়ের পায়ে ব্যথা হয়েছে, এখন গিয়ে তেল লাগা। এই বাক্সটা কে বন্ধ করবে? তোর বাপ? পিসিমা,
একটা কথা বলার ছিল আপনাকে। কে? ওই আমার ঠাকুমা। দিদা? তোর আবার দিদাও আছে? ওই ওই ধর্মপুরে অনেক বড় জন্মাষ্টমীর অনুষ্ঠান হয় তো, তাই আমি ভাবলাম কয়েকদিনের জন্য এখানে। তোর কি মনে হয় আমাদের এই বাড়িটা এটা কি ধর্মপুরের ধর্মশালা, নাকি তোদের মতো নিচু জাতের লোকেদের জন্য অনাথ আশ্রম খুলে রেখেছে আমার ভাই? হ্যাঁ, কি ভাবিসটা কি তুই নিজেকে? শুধু ঠাকুমাই আসবে, 2-3 দিনের মধ্যে চলেও যাবেন। আমি বলেছিলাম আমার পিসিমা খুব ভালো মানুষ, উনি থাকতে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এখন আর অত তেল মারতে হবে না, কিন্তু তোর দিদাকে ওই স্টোর রুমে থাকতে হবে, বুঝেছিস তো? যা এখন, মায়ের পায়ে ব্যথা হয়েছে তো, তেল মাখা। আরে বাহ, কি সুন্দর মালা বানিয়েছিস। এই দেখ কেমন গোপাল ঠাকুরের পোশাক বানিয়েছে। আর তুই আমায় সাহায্য করবি তো? কি করি, বুড়ি হয়ে গেছি না, এই সূর্যে সুতো পড়াতে পারছি না। এটা করে দিবি তুই? হ্যাঁ মা। হ্যালো। জয় কোরিয়ার মা সন্তু, আমি লক্ষ্মী মাসি বলছি। হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। শান্তু, তোর ফোন এসেছে, ধর। লক্ষ্মী বলে কেউ করেছে। ও আচ্ছা, আমাদের পাশের গ্রামে থাকে। ও নে ধর। জয় শ্রীকৃষ্ণ মাসি। জয় কোরিয়ার মা সন্তু। হ্যাঁ বলো। আরে তোর বাড়ির ওখানে ফোন করে পাওয়া গেল না, তাই এখানে ফোন করছে। আরে জামখামবাড়িয়ার খেতে আমি খেমিকে কাজ করতে দেখেছি। কি তুমি দেখেছো মাসি? হ্যাঁ হ্যাঁ, দূর থেকে আমার দেখে তো খেমির মতোই লাগলো ওকে। তুমি বরং একবার এখানে এসে দেখে যাও। আচ্ছা মাসি, আমি এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। মা, খেমি দিদির খবর পাওয়া গেছে। খেমি দিদি পাশের গ্রামে আছে, আমি যাই? হ্যাঁ যা মা, কিন্তু মা জন্মাষ্টমীর উৎসবের আগে চলে আসিস। হ্যাঁ মা, আমি চলে আসবো। শুধু ভগবানের কাছে প্রার্থনা করো দিদিকে আমি যেন পেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয়ই। হে কোরিয়ান মা, একবার খেমি দিদিকে পেয়ে যাই, তারপর খেমি দিদির সাথে হিতেন্দ্রদার বিয়েটা করিয়ে আমি সারা জীবনের মতো এ বাড়ি ছেড়ে চলে যাব।